প্রতিটি সদস্যের প্রতি আমাদের প্রচুর পরিমাণে সম্মান, অগাধ পরিমাণ ভালোবাসা। দুনিয়ার জমিনে যত আহলে বাইত আছে, যত পরিবার আছে, যত জাতি গোষ্ঠী আছে, সবার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি আমাদের অন্তরের অন্তরস্থল থেকে আবেগ, ভালোবাসা এবং শ্রদ্ধা জন্ম করে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য গুরুত্বপূর্ণ একজন সদস্য হচ্ছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজা দিয়ে ভালোবাসতেন। বলেন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসতেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের সম্মুখে তিনাকে কোলে বসিয়ে তিনার কপালে চুমু দিয়ে তিনার চোয়ালে চুমু দিয়ে বলতেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যারা আমাকে ভালোবাসো, তোমরা আমার হুসাইনকে ভালোবাসো। তোমরা যদি আমার হুসাইনকে ভালোবাসো, আমি তোমাদেরকে ভালোবাসবো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এই হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। এই কথার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, হুসাইনকে তোমরা, আমাকে তোমরা যেইভাবে ভালোবাসো, আমাকে তোমরা যেইভাবে সম্মান করো, হুসাইনকেও ঠিক সেইভাবে ভালোবাসো। হাদিসের মধ্যে এসেছে, তাবেঈন থেকে বর্ণনা, তিনারা বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি সাদৃশ্য ছিলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু ছিলেন। তাই আমরা অনেক সময় বলি না, ফটোকপি, ছেলেটা বাবার ফটোকপি হয়েছে, মেয়েটা মায়ের ফটোকপি হয়েছে, অথবা ছেলেটাকে দেখতে তার দাদার মতো, তার নানার মতো দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাধিক সাদৃশ্য ছিলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। এরপরে সবচেয়ে বেশি সাদৃশ্য ছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানার প্রতি সবচেয়ে বেশি ছিলেন, সবচেয়ে বেশি নানাকে ভালোবাসতেন এবং সবচেয়ে বেশি নানার কাছে বড় বড় আবদারও করতেন। বলেন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, হাসান হুসাইন দুই ভাই বসা, সামনে দিয়ে দৌড় দিছে ঘোড়া। হুসাইন আবদার করছে, নানা আমাকে ঘোড়া এনে দেন। কি এনে দেন? ঘোড়া এনে দেন। আল্লাহ রাসূল বলেন, নানা এখন তো আমাদের ঘোড়া নাই, ঘোড়া এখন পাওয়া যাবে না। এমন বাইনা করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইনা মেটানোর জন্য নিজেই ঘোড়া হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হামাগুড়ি দিয়ে ঘোড়া হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না ঘোড়া তো লাগাম নাই, এই ঘোড়া আমার পছন্দ হয় নাই, আমি লাগামওয়ালা ঘোড়া দিব। কি ঘোড়া দিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পাগড়ি মুবারক খুলে মুখের ভিতরে দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য লাগাম বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এত ভালোবাসা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে এমন এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল, যেটা বর্ণনা করার জন্য আজকে আমরা বসেছি, শোনার জন্য বসেছি। কিনা বলেন ঠিক?
চার খলিফা কিয়ামতের যুগ অতিক্রম করলে মধ্যে বিভিন্ন ঘটনা সংঘটিত হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পরে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের আসনে অধিষ্ঠিত হইলেন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনার ওফাতের সময় তিনার সন্তান ইয়াজিদকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে গেলেন। অনেকের পছন্দ হলো না, বিশেষ করে মদিনায় কি সকল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ছিলেন, তিনারা ইয়াজিদকে বরদাস্ত করতে পারলেন না। বলেন সুবহানাল্লাহ। কারণ তার মধ্যে কিছু দোষ পরিলক্ষিত হয়েছিল। অনেক সময় এরকম হয় না, বাবা মনে করে যে আমার ছেলে কলেজটা খুব ভালো, কোনো বদ নেশা নেই, কিন্তু বন্ধু বান্ধব জানে বদ নেশা রাখি দুষ্ট এক শেষ, কিন্তু বাবা এই অপরাধগুলি গুনাহ করে জানতেও পারে। এরকম হয় না যে আমাদের সমাজের ছেলেমেয়েদের দেখবেন, আমি এই জিনিসটা জানতাম না, এই চকলেট সুশি, ওই যে গ্রামওয়ালা চকলেট পাওয়া যায় না, আমের ফ্লেভার, এরপরে লিচির ফ্লেভার, এই চকলেটটা আমি একদিন দোকানদারকে জিজ্ঞেস করলাম, এত বড় বড় গুলো হয় এই চকলেট গুলি খাই একটা হুজুর বুঝলেন না, হুজুর মানুষ আসলে তো বুঝি না কাহিনী কি, সিগারেট খাইছে, এই সিগারেটের গন্ধ যদি বাড়ি পর্যন্ত যায় তাহলে তো বৃদ্ধি হবে। এই জন্য সিগারেটের গন্ধ দূর করার জন্য চকলেট। বাবা মা কি মনে করে যে আসলে আমার ছেলে এগুলির ধারে কাছে নাই, কিন্তু ওই যে ছেলে কি করে বাইরে সিগারেট খায়। এরকম আছে না নাই? আপনারা জানেন তো, আমি একাই জানি। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন জলিলুল কদর সাহাবী, তিনার ব্যাপারে আমাদের প্রশ্ন তোলার সুযোগ নাই। তিনার ইজতিহাদের মধ্যে যদি ভুল হয় তিনাকে মাফ করে দিবেন কে? আল্লাহ। আর ইজতিহাদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইয়াজিদকে যখন রাষ্ট্র ক্ষমতা দেওয়া হলো, তিনাকে যখন মদিনার জলিলুল কদর সাহাবায়ে কিরামগণ সমর্থন করতেছিলেন না, তিনার উচিত ছিল তিনাদেরকে সম্মান জানিয়ে তিনাদের মতো তিনাদেরকে থাকতে দেওয়া। বলেন, কিন্তু তিনি এমন কিছু অপরাধ করে বসলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে মদিনায় বসবাস করতেন। বলেন সুবহানাল্লাহ। মদিনার জলিলুল কদর সাহাবায়ে কিরামগণকে মদিনার খলিফাকে দিয়ে চাপ প্রয়োগ করতে শুরু করলেন যে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ যেন করে আর তারা যেন ইয়াজিদকে সমর্থন করে। বলেন নাউযুবিল্লাহ। সাধারণ চাপ প্রয়োগ করলেন, যেই চাপগুলি আমাদের দেশে যেখানে রাষ্ট্র ক্ষমতায় আসে থাকে এবং তিনারাও আমাদের দেশের হুজুরদেরকে প্রয়োগ করেন। যাই আমার পক্ষে এই কথা বলেন, এইভাবে ভগবান না দিকে ছেলের মধ্যে ঢুকাইয়া বিভিন্ন প্রকার লাঞ্ছনা বঞ্চনা কইরা পাবলিকের সামনে বুঝাইলে হুজুরিটা। বলেন না হুজুর। এগুলো আমাদের সমাজে বর্তমান সময়েও চলে। ওই ইয়াজিদের থেকে শিক্ষা নিয়ে বর্তমান সময়েও এই আমলগুলি চলে। বলেন না হুজুর। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনার গভর্নরকে দিয়ে চাপ প্রয়োগ করতে শুরু করলো ইয়াজিদ, তিনাকে আমার হাতে বায়াত গ্রহণ করতে বলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনার জায়গায় ওয়ারাম থাকলেন, তিনি কিন্তু তখন পর্যন্ত নিজেই খেলাফতে আসলে অধিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখেন না, এই কথা বলেন নাই। তিনি বলেছেন, তোমার মতো ইয়াজিদ, তোমার মধ্যে দোষে ভরা তোমার চাইতে যোগ্য ব্যক্তি থাকতে আমি তোমাকে ইসলামে খেলাফতের আসনে অধিষ্ঠিত দেখতে চাই না। বলেন সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ইয়াজিদকে গ্রহণ করতে পারছিলেন না, মানছিলেন না, সে বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করতেছিল। মদিনার কতিপয় জলিলুল কদর সাহাবী এরাকে পরামর্শ দিলেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আপনি যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, বংশের প্রতি একমাত্র আপনি জীবিত আছেন, আপনার অবস্থান সবচেয়ে অনন্য, আপনি পরিচিত, সে আপনি যদি মদিনায় থাকেন
আপনাকে চাপ প্রয়োগ করে যে কোনো ভাবে হোক আপনাকে দিয়ে সে কি বলে বায়াত গ্রহণ করা এই হিসাবে। এজন্য আপনি এক কাজ করেন, আপনি মদিনায় থেকে মক্কায় চলে যান, বলেন সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর সাহাবীদের পরামর্শে তিনি মদিনা থেকে হিজরত করে মক্কায় চলে গেলেন, বলেন সুবহানাল্লাহ। মক্কা থেকে কুফা দূরত্ব মাত্র 1470 কিলোমিটার। কত কিলোমিটার? 1470 কিলোমিটার, মাত্র হলো না অনেক। যখন খবর ছড়িয়ে পড়ল চতুর্দিকে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের উপরে বায়াত গ্রহণ না করে মদিনা ত্যাগ করে মক্কায় চলে এসেছেন। তখন কুফার জনগণ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে চিঠি লিখতে শুরু করলেন, আমরা ওই ইয়াজিদকে শাসক হিসেবে মানছি না, খলিফা হিসেবে মানছি না, আমরা ইয়াজিদের জায়গায় আপনাকে চাই, বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন চিঠি আসতে থাকলো, একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, কোন কোন ঐতিহাসিক লিখেছে মাত্র কয়েকদিনের ব্যবধানে প্রায় ৮-১০,০০০ চিঠি যে পৌঁছলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, বলেন সুবহানাল্লাহ। কুফার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা রয়েছে তারাও চিঠি লিখতেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে আমরা ইয়াজিদকে সমর্থন করছি না, ইয়াজিদের যে গভর্নর রয়েছে তাকেও আমরা গ্রহণ করছি না, আপনি কুফায় চলে আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, আপনাকে মুআবিয়া পরবর্তী খলিফা হিসেবে দেখতে চাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, একজন গণ্যমান্য ব্যক্তিবর্গ যখন ধরেন এই তেলিপাড়া থেকে একজন গণ্যমান্য ব্যক্তি চিঠি পাঠিয়েছে যে আপনি আসেন, আমরা এই তেলিপাড়াবাসী আপনার হাতে বায়াত গ্রহণ করব। যখন চৌরাস্তার ওই পাশে কি বলে অন্য এক গ্রাম থেকে একজন নির্দিষ্ট বড় ব্যক্তি চিঠি লিখেছে যে আপনি আসেন, আমরা এই গোষ্ঠী, আমরা এই কওম আপনার হাতে বায়াত গ্রহণ করব। এইভাবে যখন একটি নয়, দুইটি নয়, হাজার হাজার চিঠি একজন মানুষের কাছে যায়, তখন কি বোঝা যায় এই কুফাবাসী তারা সকলেই মিলে তাকে খেলাফতের আসনে দেখতে চায়। জবাব বলে বলেন ঠিক কিনা? যেহেতু ইয়াজিদ একজন অযোগ্য ব্যক্তি, ইসলামী খেলাফতে যাকে খলিফা হিসেবে মানায় না, সেইখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে যখন হাজার হাজার মানুষ অনুরোধ করে, তখন কি তিনি তাদের ডাকে সাড়া দিবেন না? কি বলেন, তিনি তাদের ডাকে সাড়া দিবেন না? এত মানুষ আমাকে খেলাফতের আসনে যাচ্ছে, অযোগ্য ব্যক্তিকে যাচ্ছে না, তাহলে তো আমার যাওয়া এখন নৈতিক দায়িত্ব হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুয়ের পরেও নিজে সরাসরি রওনা করলেন না, তিনার চাচাতো ভাই হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা ওকে কুফার অবস্থা পর্যবেক্ষণ করার জন্য পাঠালেন যে তুমি কুফায় গিয়ে দেখো আসলে কুফাবাসী প্রতারণা করতে চাইতেছে নাকি বাস্তবেই আমার হাতে বায়াত গ্রহণ করতে চাইতেছে। তিনি আগেই জানেন না, তিনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা ওকে আগে পাঠালেন। তিনি কুফায় গিয়ে পৌঁছালেন। কুফায় পৌঁছার 2 দিনের আগে 2 দিনের পথ অতিক্রম করবে এরকম রাস্তা আগে থেকে তিনাকে আহলান সালাম মারহাবান দিয়ে তাকে শুভেচ্ছা স্বাগত জানায় তাকে কুফায় নিয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। চতুর্দিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জয় জয়কার, মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা হাতে প্রথম দিন ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে 12,000 লোক বায়াত গ্রহণ করলেন, বলেন সুবহানাল্লাহ। কয়টা লোক? 12,000 প্রথম দিনে। এরপরে দ্বিতীয় দিনে বায়াত গ্রহণ করলেন আরো 6,000। 18,000 লোক যখন মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলার হাতে
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পক্ষে বায়াত গ্রহণ করলেন। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখে বললেন, ভাইজান আমি কুফায় এসে যা বুঝলাম, একদিনে 12,000, 2 দিনে 18,000 লোক আমার হাতে বায়াত গ্রহণ করেছে। এই জয়গান থাকাকালীন অবস্থায় আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনি দ্রুত কুফায় চলে আসেন। বলেন সুবহানাল্লাহ। মানুষের মধ্যে একটা আবেগ আছে, একটা অনুভূতি আছে, একটা চাহনি আছে, আপনাকে এই মুহূর্তে চাই, সুতরাং আপনি দ্রুত চলে আসেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রস্তুতি গ্রহণ করেন। যেহেতু আর মদিনায় থাকবেন না, কুফায় গিয়ে যেহেতু তিনি খেলাফতের আসনে অধিষ্ঠিত হবেন, এই জন্য পরিবারের 150 জন সদস্যের বিশাল এক কাফেলা নিয়ে তিনি কুফার দিকে রওনা করলেন। বলেন সুবহানাল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, তিনি সফর করতেছিলেন। প্রায় 60 জায়গায় তিনি অবসর গ্রহণ করেছেন, রেস্ট নিয়েছেন, সামানা গিয়েছেন, যাত্রা বলতে বিরতি দিয়েছেন। কয় জায়গায়? 60 জায়গায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝাইতেছে মুসলিম ইবনে আকিলের চিঠির কারণে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন যখন দেখা গেল কুফার তৎকালীন গভর্নর হযরত নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা বলেন সুবহানাল্লাহ, তিনি জলিলুল কদর সাহাবী, তিনি যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে জনগণকে ঢুকতেছিলেন না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে অবস্থান নিতেছিলেন না, এই অবস্থা থেকে ইয়াজিদ ওই জায়গায় জোর প্রয়োগ করে, বল প্রয়োগ করে হযরতে নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলাকে ক্ষমতাচ্যুত করে জোর করে গভর্নরের পদ থেকে সরায় দিয়া ওই জায়গায় তার মাথাটা গোলাম উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বসায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে তালাশ করতে লাগলো, লিস্ট করতে লাগলো যে কারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে, কারা ইয়াজিদের খেলাফত চাইতেছে না, তাদেরকে একটু শায়েস্তা করা দরকার। এভাবে লিস্ট করে করে যারা প্রবল ছিল তাদেরকে ঘুষ দিতে লাগলো। বলে নাউজুবিল্লাহ। অর্থ দিয়ে, বৃত্ত দিয়ে, ঘুষ দিয়ে তাদেরকে দমন করে ফেলল। আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো যাত্রা করতেছেন, 8 জিলহজ মদিনা থেকে রওনা করেছেন। যাইতে এদিক দিয়ে 3 দিন সময় লেগে গিয়েছে কারবালার প্রান্তর পর্যন্ত যাইতে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাত্রাপথে আছে, নদীর তীরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যারা চিঠি দিয়েছিল তাদেরকে অর্থের বিনিময়ে ঘুরিয়ে দিল, আর যারা অর্থের বিনিময়ে ঘুরতে চাইল না তাদের উপরে বল প্রয়োগ করে কাউকে দেশান্তর করলো, কাউকে কারাগারে ভরে ফেললো, কাউকে হত্যা করে মেরে ফেললো। বলেন নাউজুবিল্লাহ। যাইতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর মাত্র 4 দিনের পথ রয়েছে, আর মাত্র 4 দিনের পথ রয়েছে কুফায় গিয়ে পৌঁছাবে। এমন অবস্থায় সুমাইয়া নামক একটি জায়গায় তিনি যাত্রা বিরতি নিয়েছেন। তিনি দেখলেন কুফার 4 জন যুবক কুফা থেকে আসছে, তার সাথে সাক্ষাৎ করে বললেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনি যে কুফায় যাইতেছেন, এই কুফা কিন্তু আর সেই কুফা নাই। আপনাকে যে কুফাবাসী চিঠি দিয়েছিল, যারা আপনাকে আসতে বলেছিল, তারা কিন্তু প্রতারিত হয়েছে, তারা কিন্তু আপনার সাথে প্রতারণা করবে, অর্থের বিনিময়ে আপনাকে দূরে সরায় দিবে। এমনকি আপনি যদি কুফা নগরীতে প্রবেশ করেন, প্রয়োজনে যারা আপনাকে চিঠি দিয়েছে তারাই আপনার বিরুদ্ধে তরবারি ধরবে। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু এদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 19 দিন
মদিনার পথ অতিক্রম করে গিয়েছে। এত বড় একটা কাফেলাকে যাত্রা পথে আর মাত্র 4 দিন তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন, যেহেতু আমি এসেছি তাদের টিভিতে তাদের দাওয়াতে, আমি ইয়াজিদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করব এবং তিনার যে ভুল ত্রুটি আছে ভুল ত্রুটিগুলি আমি ধরাই দেব। সে যদি না মানে তাহলে আমি তার কাছ থেকে ফিরে এসে আর মদিনায় ফিরে যাবো না, অন্য এলাকায় আমি গিয়ে বসতি স্থাপন করবো। সুবহানাল্লাহ। কিন্তু সে যে অপরাধের উপরে আছে, অন্যায়ের উপরে আছে, তাকে এই বিষয়ে দাওয়াত দেওয়া দরকার আছে না? আছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, এটাই তার নৈতিক দায়িত্ব। জবাব করে বলেন ঠিক কিনা? আজকের সমাজে আমরা যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উত্তরসূরি দাবি করি, আমাদেরও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মতো অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হওয়ার দরকার আছে না? আছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার যুদ্ধযাত্রা শুরু করলেন। এমন অবস্থায় কুফায় পৌঁছা ৭৫ কিলোমিটার আগে, কয় কিলোমিটার আগে? কুফায় পৌঁছতে আরো ৭৫ কিলোমিটার। এমন অবস্থায় হুর ইবনে জিয়াদ নামে একজন সেনাপতিকে সেনা প্রধান করে ৪,০০০ সৈন্য দিয়ে ইয়াজিদ পাঠায় দিল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে প্রতিরোধ করো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই হুর, আমি তো ইয়াজিদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসি নাই। কুফাবাসী আমাকে চিঠি দিয়েছে, তারা আমার হাতে বায়াত গ্রহণ করবে। একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, হাজার হাজার মানুষ চিঠি দিয়েছে। আমি অবস্থা পর্যবেক্ষণ করার জন্য আমার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে আগে পাঠিয়েছিলাম। তিনিও আমাকে আসার জন্য অনুরোধ করেছে। এখন কেন তুমি আমার রাস্তা প্রতিরোধ করছো আমি জানতে চাই। ইবনে জিয়াদ ভাই হুসাইন, ভাই হুসাইন, আপনি ভুল তথ্য পেয়েছেন। এই কুফাবাসী এমন প্রতারক, আপনার সঙ্গে তারা এক সময়ে আপনার হাতে বায়াত নিতে চেয়েছে ইয়াজিদের বিরোধিতা করে। আবার ইয়াজিদ যখন তাদেরকে অর্থ দিয়েছে, করি দিয়েছে, তারা আপনার বিরোধিতা করে আপনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে শহীদ করে দিয়েছে। মুসলিম ইবনে আকিলকে নির্মমভাবে শহীদ করেছে, এমন নির্মমভাবে শহীদ করেছে যা ইতিহাসের পাতায় নিকৃষ্ট অধ্যায়ে রচিত হয়ে রয়েছে। প্রথমে যারা তাকে দাওয়াত দিয়েছে, যারা তাকে বাহবা দিয়েছে, যারা তার হাতে বায়াত গ্রহণ করেছে, তারাই আবার রাষ্ট্রীয় এক ভবনের উপরে উঠায়া মুসলিম ইবনে আকিলের শিরোচ্ছেদ করে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কান্নায় ভেঙে পড়লেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিরুপায় হয়ে গেলেন। বারংবার পথ অতিক্রম করার চেষ্টা করলেন। হুর ইবনে জিয়াদ সর্বোচ্চ সম্মানের সঙ্গে বললেন, ভাই হুসাইন, আপনি রাসূলুল্লাহর বংশধর, আপনার সঙ্গে বেয়াদবি করা, আপনার বিরুদ্ধে অস্ত্র ধরা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু আমাকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমাকে আপনার বিপক্ষে পাঠিয়েছে। আমি আপনাকে অনুরোধ করতে চাই, আপনার সঙ্গে যেন আমার অস্ত্র বের করে যুদ্ধে না নামতে হয়। আপনি অনুগ্রহ করে আবার মক্কায় ফিরে যান। তিনি সর্বোচ্চ সম্মান দেখালেন। যখন ইয়াজিদ এই সংবাদ পেল যে হুর ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে সম্মান করে কথা বলছে, পরে সে শিমার ইবনে সিলজাম নামক একজন ব্যক্তিকে সেনাপতি করে আরো ৮,০০০ সৈন্য পাঠালো। হুর ইবনে জিয়াদকে সেনাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে আরো ৮,০০০ সৈন্য পাঠালেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি যুদ্ধ করার জন্য গেছে?
মাত্র 150 সদস্যের পরিবারের সদস্যবৃন্দ নিয়ে গেছেন। এটা তো উদ্দেশ্য যুদ্ধ করা সিয়াদ করা নাই, সে প্রস্তুতি নিয়েও তিনি যান নাই, কিন্তু তার বিরুদ্ধে প্রথমে পাঠিয়েছে কত 4000 কত 4000 এরপরে পাঠিয়েছে 8000 12,000 যোদ্ধা মোতায়েন করেছেন। কোনোভাবেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে কুফায় প্রবেশ করতে দিবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিরুপায় হয়ে বললেন, তাহলে আমি এখন কোথায় গিয়ে আশ্রয় নিব? আমি তাহলে কারবালায় গিয়ে আশ্রয় নিব। কারবালার দিকে রাস্তা ধরলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে কারবালায় আটকে দিলেন। কারবালায় যাইতে দিলেন না, ফুরাত নদীর কাছে অবস্থান করবেন সেটাও করতে দিলেন না। ইতিহাসের কিতাবে লিখে 19 কিলোমিটার পর্যন্ত ফুরাত নদীর চতুর্দিক দিয়ে তাবু দিয়ে তারা ঢেকে দিয়েছিল। বলেন আউযুবিল্লাহ। কয় কিলোমিটার? 19 কিলোমিটার। একটা পর্যায়ে ভাবে দিন অতিক্রম করতে 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 7ই মহররম পর্যন্ত কথাবার্তা চলতে থাকলো। বিভিন্ন ঘটনা সংঘটিত হতে থাকলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বোঝানোর চেষ্টা করলেন, আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই, আমি তো ইয়াজিদের বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য আসি নাই। আমি চেয়েছিলাম কুফাবাসী যেহেতু আমাকে আহ্বান করেছে, আমাকে যেহেতু মেহমান হিসেবে ডেকেছে, আমি কুফাবাসীর দাওয়াতে এসেছি, আমি তোমাদের মেহমান। তোমরা যদি আমাকে মেহমান হিসেবে গ্রহণ না করো, আমি ইয়াজিদের সঙ্গে সাক্ষাৎ করে চলে যাব। আমাকে ইয়াজিদের সঙ্গে সাক্ষাৎ করায়া দাও, আর না হয় আমাকে মুসলিম সীমান্তবর্তী এলাকায় পাঠায়া দাও। আমি মুসলমানদের সীমানা রক্ষার জন্য জীবনের বাকি সময় অতিক্রম করব। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পুরস্কৃত হওয়ার জন্য, ইয়াজিদকে খুশি করার জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে মারমুখী আচরণ করতে শুরু করে দিল। ফুরাত নদীকে তাবু দিয়ে ঢেকে দিল, পানি দেয় না। একদিন, 2 দিন, 3 দিন ইনাদের কাছে সংরক্ষিত পানিগুলি যখন শেষ হয়ে গেল, বড় মানুষেরা তৃষ্ণা সহ্য করতে পারে, কিন্তু বুকের দুর্দশা বাচ্চাগুলি কিভাবে সহ্য করবে? মায়েরা নিজেরা পানি পান না করার কারণে সন্তানদেরকে বুকের দুধ পান করাইতে পারতেছিল না। এই জন্য সর্বোপরি গিয়ে মায়েরা বাচ্চাদেরকে বাঁচানোর জন্য মায়েদের মুখের জিহ্বা বাচ্চাদের মুখের মধ্যে ঘুষে দিত। একদিন, 2 দিন, 3 দিন তামাম বিশ্বে যুদ্ধ চলে। যুদ্ধের একটা নীতি রয়েছে, সেই যুদ্ধ নীতির আওতায় বহির্ভূত থাকে শিশু সন্তানগুলি, অসহায় নারীগুলি, বৃদ্ধ মানুষগুলি, যাদেরকে যুদ্ধের আওতায় নেওয়া হয় না। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি দুর্ধর্ষ সন্তান হযরত আলী আকবর রাহমাতুল্লাহি আলাইহি করে করে নিয়ে শত্রু বাহিনীকে দেখাইতে চাইলেন, আমাদেরকে পানি দাও, বাধা দাও, আমরা তোমাদের কাছে পানি চাই না। কিন্তু আমাদের দুর্ধর্ষ সন্তানগুলি কোনো অপরাধ করে না, ওদের জন্য একটু নদীর পানি দিয়ে দাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা সন্তান হযরত আলী আকবর রাহমাতুল্লাহি আলাইহি যখন কোলে করে নিয়ে শত্রু পক্ষকে দেখা দেয়, আমার শিশু সন্তানকে একটু পানি দাও, আমার সঙ্গে যত বোঝাপড়া আছে, যত কথাবার্তা আছে, যত যুদ্ধ বিগ্রহ আছে, সব করতে দিয়েছি। তোমাদের বিরুদ্ধে আমি অস্ত্র ধরতে চাই না, তোমরা আমাকে বাধ্য করছ, আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করব, কিন্তু আমার এই দুর্ধর্ষ শিশুকে একটু পানির ব্যবস্থা করে দাও। কাফির বেঈমান নিকৃষ্ট জালিম চক্র এতটা অত্যাচারী আচরণ করেছে, যুদ্ধ নীতি লঙ্ঘন করে
অধ্যায় রচনা করে দুর্দর্শ হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা কে উদ্দেশ্য করে তীর মারলে এই তীর তীরের গলা এদিক দিয়ে প্রবেশ করে ওদিক দিয়ে বের হয়ে সঙ্গে সঙ্গে হযরত আলী আকবর রাহমাতুল্লাহি আলাইহি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোলে শাহাদাত বরণ করে। কি নির্মম ঘটনা! হযরত হুর ইবনে সিয়াদ রাদিয়াল্লাহু তাআলা যখন এই অবস্থা দেখলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য দেখলেন, আহলে বাইতের একজন উল্লেখযোগ্য সদস্যের উপরে এই নির্মম অত্যাচার যখন দেখলেন, তিনি সহ আরো কিছু সৈন্যবর্গ তিনারা উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ত্যাগ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে এসে দাঁড়ালেন। বলেন সুবহানাল্লাহ। দশই মুহররম সকালবেলা পরিবার বর্গকে লক্ষ্য করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য দিয়ে বললেন, আমার সঙ্গে ইয়াজিদের শত্রুতাই বোঝাপড়া, তোমরা যারা পরিবারের সাধারণ সদস্য বর্গ রয়েছে, আমি তোমাদেরকে অনুমতি দিতেছি, আমি তোমাদেরকে ইজাজত দিলাম, তোমরা যার যার মতো নিরাপদ গন্তব্যে চলে যাও। তোমাদের কারো আমার পক্ষ হয়ে ইয়াজিদের বিপক্ষে অস্ত্র ধরে শহীদ হওয়ার দরকার নাই। বলেন সুবহানাল্লাহ। পরিবারের অন্যান্য সদস্যরা আল্লাহ করে কান্না শুরু করে দিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে জড়িয়ে ধরে বললেন, ও রাসূলের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আপনি কিভাবে এই কথা চিন্তা করতে পারেন? আপনাকে খালি মাঠে ইয়াজিদের হাতে ছেড়ে দিয়ে আমরা আপনাকে রেখে নিজেদের জীবন নিয়ে বিদায় নিব? একজন বললেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে হাজারটা জীবন দিতেন আর আপনাকে রক্ষা করার জন্য যদি হাজারটা জীবন কুরবানি করা লাগতো, রাসূলুল্লাহ নবীকে হেফাজত করার জন্য আমি হাজারবার শহীদ হইতে প্রস্তুত ছিলাম। আর একটা জীবন আপনার সঙ্গে থেকে জিহাদের ময়দানে দিব, এটা তো কোনো ব্যাপারই না। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেল, প্রবল যুদ্ধ। যুদ্ধের এক পর্যায়ে সকলেই যখন প্রায় শাহাদাত বরণ করে ফেললেন, যোহরের ওয়াক্ত হয়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, যোহরের ওয়াক্ত হয়ে গিয়েছে, নামাজের জন্য যুদ্ধ বিরতি দেওয়া হোক। কিন্তু কাফির বেঈমান এই ইয়াজিদ কুশতিয়া নিকৃষ্টতম আচরণ করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যোহরের নামাজের সময়টা পর্যন্ত দিলেন না। 3 দিনের না খাও, 3 দিন যাবত পানি পান করতে পারেন না, খাবার দাবারের ব্যবস্থা নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুর্বল হয়ে পড়লেন। তিনি যখন তিনি বসে পড়লেন, যুদ্ধ নীতিতে দেওয়া হয়েছে কোন শর্ত যদি অথবা শত্রু পক্ষ যদি দুর্বল হয়ে পড়ে, তিনি যদি আত্মসমর্পণ করতে চায়, তাহলে তাকে সুযোগ দিতে হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করবেনই না, তিনাকে জোরপূর্বক যুদ্ধে নামায়া এরপরে যখন নামাজের বিরতি চাইলেন, নামাজের বিরতিটা পর্যন্ত দিলেন না। তিনি যখন ক্লান্ত হয়ে যুদ্ধ করতে করতে বসে পড়লেন, শত্রু পক্ষ তিনার কাঁধের উপরে তরবারি দিয়ে আঘাত করে ফেলল। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় তৌহিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুমাতে উঠে পড়ল। শত্রু পক্ষের দয়া হলো না, তিনার উপরে তীর নিক্ষেপ করা শুরু করে দিল। তিনি যখন ধরাশায়ী হয়ে গেলেন, এই সীমানামক ব্যক্তি এসে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং ইয়াজিদকে খুশি করার জন্য তার তরবারি দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার
দেহ থেকে মাথা মোবারক আলাদা করে ফেলল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, যিনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে বসিয়েছেন, আদর করেছেন, চুমু খেয়েছে, তিনি যুদ্ধ করতে চান নাই, তিনি সত্যকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, অন্যায়কে বিদূরিত করতে চেয়েছেন। সেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নির্মমভাবে শহীদ করে উন্নত হলো না, তিনার দেহ মোবারক থেকে তিনার গর্দান খানা আলাদা করে ফেলল। তিনার দেহ মোবারকের উপরে ঘোর সওয়ার চালিয়ে দিয়ে তিনার দেহ মোবারক মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করলো। যত নিকৃষ্ট নির্মমতা আছে, সমস্ত নিকৃষ্ট নির্মমতা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উপরে চালায়া এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে ফেলল। বলেন নাউজুবিল্লাহ। এত নির্মমতা, এত অত্যাচার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় তৌহিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপরে চালানো হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এটাকে শহীদ করে থাকতে হয় না, তিনার মাথা মোবারক ইয়াজিদের দরবার পর্যন্ত নিয়ে গিয়েছে। এই নিকৃষ্ট ইয়াজিদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তব্যকৃত মাথা, নাক মোবারকে, দাঁত মোবারকে তরবারি দিয়ে ঘুষায়া, তরবারি দিয়ে কোষা দিয়ে নেকলেট করে বলেছে, তুমি এত সুন্দর ছিলা, আমার কথা কেন শুনেছিলে না? বলেন নাউজুবিল্লাহ। ইয়াজিদের দরবারে একজন সাহাবী ছিলেন, তিনি ক্ষিপ্ত হয়ে বলেছেন, ইয়াজিদ হুসাইনকে শহীদ করেছো, এরপরে তিনার মাথা মোবারক তুমি তোমার দরবারে নিয়ে এসেছো, আবার হুসাইনের নাকে এবং দাঁতে তরবারি দিয়ে ঘুষাইতেছো, তোমার সাহস কত বড়! তুমি জানো না ইয়াজিদ, এই মুখে এই নাকে আল্লাহ রাসূল কতবার চুম্বন করেছে। তুমি তোমার ক্ষমতার জন্য, তোমার খেলাধুলার জন্য, তোমার এই দায়িত্বের জন্য তুমি হুসাইনকে শহীদ করলে, আবার আমার সামনে তুমি তার নাকে তার দাঁতে তরবারি দিয়ে ঘুষাইতেছো, আমি কিন্তু সহ্য করতে পারতেছি না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নির্মমভাবে তারা শহীদ করে তাদের ক্ষমতাকে বিতাড়িত করতে চেয়েছিল। ইতিহাস বড় নির্মম। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং ইয়াজিদ এত নিকৃষ্টভাবে মৃত্যুবরণ করেছে, যা কল্পনার দিয়ে জবাব করে বলেন সুবহানাল্লাহ। ইয়াজিদ নামটি শুনলে আমরা ঘৃণা করি, ইয়াজিদ নামটি স্মরণ করি, ঠিক কিনা বলেন? কারো সন্তানের নাম আজ পর্যন্ত আর ইয়াজিদ রাখছে? কেউ রাখবে? কেউ যদি রাখে, ওই সন্তানের সমাজে সবচেয়ে নিকৃষ্ট অবস্থা হবে। সাধারণত বুঝে শুনে কোনো বাবা মা তার সন্তানের নাম ইয়াজিদ রাখতে পারে না। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনুসারী, আমরা ইয়াজিদের অনুসারী না। জবান খুলে বলেন ঠিক কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনুসারীগণ শুহাদাগণকে সম্মান করে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে মুহররমে আশুরা সর্বশেষ হৃদয় বিদারক ঘটনা, যা নিয়ে আমরা আলোচনা করি। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, এই শুহাদায়ে কারবালার স্মরণে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার স্মরণে আমাদের দেশে এমন কিছু কর্মকাণ্ড করা হয় যা দেখে শয়তানের নারাজ হওয়ার কথা। শয়তান ওদের জন্য নোবেল পুরস্কারের ব্যবস্থা করে, বলেছে হ্যাঁ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতকে কেন্দ্র করে তোমরা যা করতেছো এটাই তো আমি চাই। জবাব করে বলেন নাউজুবিল্লাহ। তাজিয়া মিছিল করে, মাতম করে, নিজের শরীরে নিজে আঘাত করে, এরপরে হাই হাসান হাই হুসাইন করে কি কি তারা বলে, যেগুলির কোনো ভিত্তি ইসলামের মধ্যে নেই। জবাব করে বলি নাউজুবিল্লাহ। আবার তো কেউ খুশিতে আত্মহারা হয়ে গান বাজনা পর্যন্ত করে, দৌড় দৌড়া নিয়ে হয়তো পাইছে আসলে কি এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে, আমরা এখন একটু দৌড় বাজনা এই তাছাড়া কিসের জন্য?
তাছাড়া কেন এই দিনে আনন্দ? আর যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে স্মরণ করে আশুরার দিনে কোনো কিছু করতে চাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আগে আরো অনেক বড় বড় জলিলুল কদর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন শহীদ হয়েছে না? তিনাদের স্মরণে আমরা কি করব? আমরা আশুরা একটি উল্লেখযোগ্য দিন। এই দিনে শুধুমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছে বিদায় আলোচনা করি না। এই দিনে আল্লাহ তাআলা আরো অনেক ঘটনা সংঘটিত করেছে, যেগুলির সামান্য কিছু আমরা জুমার সময় আলোচনা করেছিলাম। ঠিক কিনা বলেন? আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের নির্মম শাহাদাতের জন্য ব্যথিত, দুঃখিত। আমরা ইয়াজিদের কারণে ধিক্কার জানাই, অসম্মান করি, আল্লাহর দরবারে তার জন্য লানতের দোয়া করি, কিন্তু এই জন্য আমরা এমন কিছু করতে পারি না যেটা আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করে না। জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।